তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই, খরচ তিনজনের সমানভাবে বহন করব, গোশত সমান ভাগে ভাগ হবে, তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট 7 নামে দেওয়া যাবে কিনা জানতে চাই। দেখুন, কোরবানিতে ভগ্নাংশ কেউ নিতে পারবে না, পূর্ণ একটা অংশ নিতে হবে। এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে, কিন্তু একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যায়, 7 ভাগে দিতে বাধ্য না। এর মানে এই না যে 7 ভাগে দেওয়া যাবে। একজনে 3 নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন 3 ভাগের 1 ভাগ। 3 নাম মানে 3 জনের তরফ থেকে দিয়েছেন, তো আর বাকি 3জন সমান করে টাকা দিয়েছেন। তার মানে এখানে হয় 3 জনের পক্ষ থেকে হবে বা এক একজনের 2 জনের তরফ থেকে দিবেন, তাহলে 6 জনের তরফ থেকে হবে। যেহেতু টাকা সমান দিচ্ছেন, টাকা দিচ্ছেন সমান, কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন, সেটা কিসের ভিত্তিতে? যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম, আমাদের পক্ষ থেকে ছাড়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক 90,000 টাকা, 3 জন 30,000 করে টাকা দিলেন, তাহলে 30,000-এ দুই নাম করে দিয়েছেন, অর্থাৎ 2 জনের তরফ থেকে, কেউ নিজের স্ত্রী, নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন, আরেকজন 3 জনের তরফ থেকে দিলেন। 3 নাম মানে 3 জনের তরফ থেকে। তো যে ব্যক্তি 3 জনের তরফ থেকে দিলেন তার তো 45,000 টাকা দেওয়ার কথা, কিন্তু দিয়েছেন 30,000 টাকা। তাহলে বাকি 15,000 টাকা যেটা তিনি দেন নাই, অবশিষ্ট 2 শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরা দিয়ে দিয়েছি, ওইটাই ওখানে কাউন্ট করলাম, এটা তোমার জন্য গিফট, এটা তোমার তরফ থেকে হলো, তাহলে জায়েজ হবে। আদারওয়াইজ এটা জায়েজ হবে না। অর্থাৎ টাকা সমান সমান দিলাম, কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম, এটা করা যাবে না।